জাহান্নামের কুকুর নূপুর শর্মা। এবং আমার দেশের নাস্তিক ব্লগারদেরকে উদ্দেশ্য করে বলছি, বাক স্বাধীনতার নামে কোরআন হাদিসের কথা বিকৃত করে প্রচার করো, ইসলামের সঠিক ইতিহাসকে বিকৃত করে প্রচার করো, কিন্তু ধর্মের বিরোধিতা করার প্রচুর তথ্য উপাত্ত বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে। জাহান্নামের কুকুর নূপুর শর্মা, তুমি যে রামকৃষ্ণের ধর্ম বিশ্বাস করো, সেই রামকৃষ্ণের কথা মহাভারতে এসেছে, সে 16,108টা বিয়ে করছে। কত? এগুলো ধর্মগ্রন্থে পাও না? ঈসার নামে মিথ্যা কথা নিউ টেস্টামেন্টে পাও না? লুতের নামে মিথ্যা কথা ওল্ড টেস্টামেন্টে পাও না? সব পাও, সব বুঝো, কিন্তু তোমরা শুধু কাফের নয়, তোমরা পিতামাতার পরিচয়হীন হারামজাদা। ইহুদিদের নাপাক রক্ত তোমাদের দেহে আছে বলেই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করছো। যদি জমিনে শাস্তি সেকুলাররা না দেয়, তাগুত সরকার না দেয়, গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে, নিজ হাতে আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুঃখ হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে পারি না। এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সংসদ চলে, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যায়, আলু পেঁয়াজ নিয়ে ঘন্টার পর বিতর্ক করে, কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কুখ্যাত নূপুর শর্মা, বিজেপির উগ্রবাদী নেতা নেত্রী, হিংস্র সন্ত্রাসী, মুসলমানের রক্তে রক্তাক্ত মোদির পার্লামেন্টের সদস্য হয়ে এত বড় বেয়াদবি করলো, বাংলাদেশের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব কেন আসে নাই তা জানতে চায়। আমি আমার আগের বক্তব্যে বলেছি, কোন খুঁটির জোরে ক্ষমতায় আসা যায় না, কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকাও যায় না, ইসলামকে নিয়েই থাকতে হবে, ঠিক কিনা? নতুবা আযাব গজব আসতে টাইম লাগবে না। লাগবে? কথা বলেন। অতএব আপনারা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে বাধ্য হচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলেছে, ঠিক কিনা? কেন? আম্মা জান আয়েশাকে নিয়ে যে কথাগুলো ওরা বিকৃত করে, নাস্তিকরা, ব্লগাররা, ইসলামের শত্রুরা করে না? জোরে বলেন, করে। এই কথাগুলো কি অন্য ইতিহাস থেকে তারা নেয়, না ইসলামের ইতিহাস থেকেই নিয়ে বিকৃত করে? অন্য ইতিহাসে এগুলো পাবে না। এখন আসেন, আমি কিছু জবাব আপনাদেরকে দিচ্ছি। যে আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে বিয়ে করলেন কেন? প্রশ্নটা আসেন আপনাদের। আল্লাহ রসুলের কদমে তিনি গেছেন 9 বছরে, বিয়েটা আগে, সেজন্য 9 বছর বললাম। কথা বুঝতেছেন? কেন? ওরা বলে এটা বাল্য বিবাহ। এখন আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, ইসলামের সবচেয়ে বড় শত্রু মদিনাতুল মুনাওয়ারাতে ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়সী হযরত আয়েশাকে যখন বিয়ে করেছিলেন, তখন সেই মুনাফিক বা মক্কার কুরাইশদের পক্ষ থেকে একটি মন্তব্য হয়েছিল। কেন? 1500 বছর আগে আবু জাহেলের পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে, মুসলমান হওয়ার আগে মক্কার অন্য কাফেরদের পক্ষ থেকে, ইউটিউবাররা তোমরা ভালো করে শুনো, তোমাদের ক্যাপশনটা ওভাবেই তৈরি করতে হবে। বা মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ বিন
উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক নেতা, তাদের পক্ষ থেকে, বা ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল মদিনা মুনাওয়ারায় কাব ইবনুল আশরাফ, তাদের কারো পক্ষ থেকে আল্লাহর হাবিব যে 9 বছর বয়সী হযরত আয়েশাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, এটার প্রতিবাদ হয়েছিল, সমালোচনা হয়েছিল? কেন? তার জবাব, তখন এই রেওয়াজ ছিল, কি ছিল? যে কম বয়সী মেয়েদের বিয়ে করার রেওয়াজ ছিল। বাল্য বিবাহ বলে কটাক্ষ করার কোনো রেওয়াজ তখন ছিল না। তাহলে বোঝা যায় স্পষ্টতই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে আম্মা জান আয়েশাকে যে বিয়ে করেছিলেন 9 বছর বয়সে, রেওয়াজ অনুযায়ী, তখনকার রেওয়াজ অনুযায়ী এটা সম্পূর্ণ সঠিক, বৈধ ও যৌক্তিক কাজ ছিল। 1 2, আপনি আমি যে কারণে বিয়ে করি এটার একান্তই কারণ হচ্ছে ফিজিক্যাল। ভালো করে শোনেন, কারণটা কি? দৈহিক চাহিদা আমাদের, ঠিক কিনা? কেউ স্বীকার করুক আর না করুক। নাস্তিকরা কিছু কথা বলে, কেন হুজুরদের এতই চোখ নড়াচড়া করে কেন, মহিলাদের কাছে আসে না, যায় না, এত পর্দার কথা বলে কেন? আসল কথা কি জানেন ভাই? সুন্দরী মহিলা আপনার পাশে বসবে, আর আপনার কোনো ফিলিংস যদি না হয়, তাহলে দুইটার একটা, আপনি হয় খাম্বা নয় হিজরা। হয় খাম্বা নয়। আর আপনি যদি মানুষ হন, পুরুষ হন, আপনার মধ্যে যদি রুজুলিয়াত থাকে, কি থাকে দেখেন না, দুইটা কথা বলা হয়, শৌর্য বীর্য। শুনছেন দুনিয়ায় হিজরা যার সেক্সুয়াল পাওয়ার নাই, এটা বীর হইছে? দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজরা আছে? মহিলা আছে কিন্তু হিজরা, কারণ তার ফ্যাক্টরি ফিউজ, এটার কোনো মূল্য। আমার কথা হাসলেন কেন? দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজরা দেখছেন? এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ। চেয়ারম্যান আমিও দেখছি। না, ওইটা আবার কেন দেখছেন হিজরা চেয়ারম্যান? তার কারণ আমি খোঁজ নিছি, ওই এলাকায় যারা পুরুষ চেয়ারম্যান হিজরা না, এরা শুধু চুরি চামারি করে, জিদ্দে এলাকার লোক হিজরারে চেয়ারম্যান মারিস। তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ, তার পাশে যদি সুন্দরী নারী থাকে, তার যদি, আপনারা এই ক্ষেত্রে আরো বেশি বুঝবেন, জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, সেখানে আমি বৈজ্ঞানিক প্রায় 14টা থিওরি তুলে ধরছি, দেখছেন না আপনি? হ্যাঁ, আজকে তা বলতেছি না, ওইটা খুব ভাইরাল একটা ভিডিও, আমার কয়েক কোটি মানুষ দেখছে আলহামদুলিল্লাহ, এবং নাস্তিকদের কাছে ওর জবাব কিয়ামত পর্যন্ত নাই। ওখানে দেখবেন আপনার একজন পুরুষ সূর্য বীর্যওয়ালা, আর পাশে সুন্দরী নারী বসবে, পুরুষটার যদি কোনো ফিলিংস না হয় তো বুঝতে হবে সে হিজরা নয় খাম্বা, দুটার একটা। ইসলাম কি বলে? যা আপনার ফিলিংস হতেই পারে, তবে আপনাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সেটার জন্য পর্দা, সেটার জন্য কি? তো বলছিলাম আমরা বিয়ে করি ফিজিক্যাল কারণে। কি কারণে? আল্লাহর পবিত্র সত্তার কসম, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে 9টি বিয়ে করেছিলেন আম্মা জান আয়েশা সহ। এই একটি বিয়েও আমাদের সাধারণ মানুষের যে কারণে আমরা বিয়ে করি এই কারণে ছিল না, সবটাই ছিল তার অনেক ঊর্ধ্বে, আল্লাহর হুকুমে, বিশ্ববাসীর কল্যাণে। প্রমাণ 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করলেন আম্মা জান খাদিজাকে। আম্মা জান খাদিজার বয়স ছিল তখন 40। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর কদমে 24 বছর 6 মাস কাটালেন, আল্লাহ রাসূল দ্বিতীয় একটা বিয়েও করেন নাই। চিন্তা করেন না কেন? খেয়াল করছেন কথাটা?
রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হযরত খাদিজা 40 বছর বয়সে বিয়ে বসলেন। আল্লাহ রসুলের কাছে আসলেন। 1 বছর 2 বছর নয়, 24 বছর 6 মাস তিনি রসুল্লাহর কাছে থাকলেন। যতদিন খাদিজা ছিলেন এই 24 বছর 6 মাসে আল্লাহ রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই। প্রশ্ন হলো কেন? আচ্ছা, প্রশ্নটা অথচ মক্কার কাফের মুশরিকরা কতই না রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত বন্ধ করেন, আপনাকে আমরা নেতৃত্বের চাবি তুলে দিব, দেরহাম দেনার আপনার কদমে রেখে দিব, সুন্দরী কোন নারীকে বিয়ে করতে চাইলে আমরা ব্যবস্থা করব। আল্লাহ রসুল প্রত্যাখ্যান করলেন কি বলে? চাচাকে বললেন, যদি কুরাইশরা লাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, কুরাইশরা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র রেখে দেয়, আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। অথচ তৎকালে দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত নারী আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে মস্তক নত করতে প্রস্তুত ছিল। রাসূলুল্লাহর যে জামাল, যে সৌন্দর্য ছিল, তা দেখেই তো কাফের মুসলমান হয়ে যেত। শামাইল তিরমিজিতে এসেছে, আল্লাহ রসুল যখন কথা বলতেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন। যখন বেহেশতের হাসি হাসতেন, রাসূলুল্লাহর 2 দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। তারপরে বুখারী 2য় খণ্ডের হাদিস, যতটুক মনে পড়ে আমার, পুরনো ছাপা 910 পৃষ্ঠার হাদিস, আমি আজ স্মৃতি থেকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়াতে হাত তুললেন। আনাস বলেন, আমি সামনে বসা ছিলাম। হযরত আনাস বলেন, হুজুর যখন হাত তুলছেন, এত উপরে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহ রসুলের 2 বগল থেকে নূরের চমক দেখতে পেলাম। ও মিয়া, তোমার আমার বগলের কি অবস্থা? সুন্দরবন হয়ে আছে। আর আল্লাহর হাবিবের বগল থেকেও নূর বের হইত। সুবহানাল্লাহ, সুবহান। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে মক্কার কুরাইশরা তৎকালের আরবের সবচেয়ে সুন্দরীদেরকে রাসূলুল্লাহর কদমে দিতে চাইলেন, রাসূলুল্লাহ নাকচ করে দিলেন। তৎকালের সমস্ত সম্ভ্রান্ত সুন্দরীগণ আল্লাহর হাবিবের নূরময় কদমের সামনে মস্তক নত করতে যেখানে প্রস্তুত ছিল, সেখানে 25 বছর বয়সে তিনি বিয়ে করলেন 40 বছরের খাদিজাকে। খাদিজা 24 বছর 6 মাস ওনার কদমে ছিলেন, তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। তাহলে বোঝা যায় আমরা সাধারণ মানুষ যে বিয়ে করি দৈহিক কারণে, রাসূলুল্লাহর সবগুলো বিয়ে ছিল সবকিছুর ঊর্ধ্বে। কেন তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই? হযরত খাদিজা ইন্তেকালের পর হযরত আয়েশাকে তিনি বিয়ে করেছেন। কেন দ্বিতীয় বিয়ে করেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিয়ে ছিল আল্লাহর হুকুমে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করতেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তিনি খাদিজা যেন মনে কষ্ট না পান, কারণ দ্বীনের জন্য খাদিজা সবচেয়ে বেশি জানমাল কোরবান করেছেন। এই জন্য দ্বিতীয় বিয়ে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই হযরত খাদিজা সামান্যতম বেজার হোক। এখানে 24 বছর 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করলেন না, শুধু হযরত খাদিজা দ্বীনের জন্য সব কোরবান করার কারণে। তার রাসূলুল্লাহর বিয়েটা কি আমাদের মতো স্বাভাবিক বিয়ে ছিল, না সেখানেও আল্লাহর সন্তুষ্টি মূল ছিল? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তিনি সব করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সব ত্যাগ করতেন আল্লাহর দুশমনি যেখানে। কথা বুঝতে পারছেন? খেয়াল করছেন কথা? 3, আমরা সমাজে দেখতে পাই খুব বয়স্ক লোক যখন কম বয়সী মেয়ে বিয়ে করে, সারা জীবন মেয়েটা নারাজ থাকে, বেজার থাকে, ঠিক না? আর সুযোগ পেলে বান্ধবীদের কাছে বলে আমাদের সমাজে যে বুইরার কাছে জীবনটাই শেষ, বলে কি না? কথা বুঝতেছেন? কিন্তু 9 বছর বয়সে হযরত আয়েশা আল্লাহ রসুলের খেদমতে এসে তিনি যত দিন পার করেছেন, আল্লাহর হাবিবের ভালোবাসাও তার হৃদয়ে বেড়েছে, শ্রদ্ধাও বেড়েছে। কি রকম?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম যে জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে কিছু বলেন। হযরত আয়েশা একটা জবাব দিয়ে দিয়েছেন, ওয়া কানা খুলুকুহু আল কুরআন আল আযীমা। রাসূলুল্লাহর চরিত্র দেখতে চাও, কোরআন শরীফ খুলো, পুরা কোরআনটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। রাসূলুল্লাহর প্রতি কতটুকু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা থাকলে এই রকম কথা আয়েশা বলতে পারেন? কথা বলে না। 4, খেয়াল করতেছেন কথা? 4, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খেদমতে এসেছেন 9 বছর বয়সে, আর আল্লাহ রাসূলের খেদমতে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 9 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। কত? এখন বলেন, যদি হযরত আয়েশা পরিণত বয়সে 18 বছর বয়সে আল্লাহর হাবিবের কাছে আসতেন, তাহলে আয়েশার মাধ্যমে রাসূলুল্লাহর হাদিসের যে বিরাট এলেমের খনি উম্মত পেয়েছে তা কি পেত? আম্মাজান আয়েশা 9 বছরে হাদিস রওয়ায়াত করেছেন। মহিলা সংক্রান্ত যত মাসালা সব আম্মাজান আয়েশার মাধ্যমে সাহাবায়ে কেরাম শিখেছেন। তাহলে যদি আম্মাজান আয়েশা 9 বছর বয়সে রাসূলুল্লাহর খেদমতে না যেতেন, 15 বা 18 বছর বয়সে রাসূলুল্লাহর খেদমতে যেতেন, তিনি কি আল্লাহ রাসূলের কাছ থেকে উম্মতের জন্য এত এলেম বন্টন করতে পারতেন? তাহলে কম বয়সে যে হযরত আয়েশা রাসূলুল্লাহর খেদমতে গিয়েছেন, এটাও কার হুকুমে? খেয়াল করতেছেন? 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ রেখেছেন উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। একজন পুরুষ কম বয়সী মেয়েকে বিয়ে করলে কিভাবে তার মনোরঞ্জন করবে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সের আয়েশাকে বিয়ে না করতেন, সে আদর্শ কি উম্মত পাইতো? আম্মাজান আয়েশার মনোরঞ্জন কিভাবে আল্লাহ রাসূল করতেন? মাঝে মধ্যে রাতের বেলা আয়েশাকে বলতেন, আয়েশা, আল্লাহ রাসূল বলতেন তুমি একটু দৌড় দাও, আমিও দৌড়াই, দেখি কে আগে যায়। সুবহানাল্লাহ। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ দিতেন, আম্মাজান আয়েশা আগে যেতেন, বলতেন আমি জিতে গেছি। কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যেতেন, আয়েশাকে বলতেন আজকে তুমি হেরে গেছো। আমরা যদি কম বয়সী মেয়েদেরকে বিয়ে করি, যদি রাসূলুল্লাহর এই আদর্শ অনুসরণ না করি, তাহলে কম বয়সের মেয়ের সাথে যদি দাদা নানার আচরণ করি, কম বয়সী বউয়ের সাথে আমরা, বউ থাকবে? এই আদর্শ শিখলাম কোথায়? সাল্লাল্লাহু আলাইহি। আবু দাউদ শরীফের হাদিস, আম্মাজান আয়েশা খেলা করতেছেন। এটাকে অনেকে পুতুল বলে, না, এগুলো বললে নাস্তিকরা সুযোগ পাবে। আম্মাজান আয়েশা যে কাপড় দিয়া বানায় খেলতেন, ওটা পুতুল না, হাদিসে ওটার নাম আসছে লুআব, খেলনা। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা করতেছিলেন, কাপড় দিয়ে বানায়। এটাকে উর্দুতে বলে গুড়িয়া। কি বলে? পুতুল না, পুতুল। পুতুলকে আরবিতে, মূর্তিকে, পুতুলকে বলা হয় আসনাম, আওসান, বুঝলেন? ইংরেজিতে বলে ডল। এগুলো না, মাথা ছাড়া চোখ ছাড়া তিনি বানাতেন, বুঝলেন? একটা ঘোড়ার মতো বানায় খেলতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা এটা কি নিয়ে খেলা করো? বলে ঘোড়া, কাপড় দিয়ে বানাইছে। ঘোড়ার আবার ডানা ছিল। আল্লাহর হাবিব বলেন, আয়েশা ফারাসুন, এটা ঘোড়া? বলে জি। আল্লাহর হাবিব বলেন, লাহু জানাহান, এটা আবার 2টা পাখাও আছে। তাৎক্ষণিক আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনছি সুলাইমানের ঘোড়ার 2টা পাখা ছিল। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কম বয়সের মেয়েকে বিয়ে করলে কি আচরণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আম্মাজান আয়েশাকে 9 বছর বয়সী আয়েশাকে বিয়ে না করতেন, মানুষ কিভাবে শিখত তা? 6, আমি আগেই বলেছি, বিয়ে শাদীর ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। আমরা সমাজে দেখি সমান বয়সের ছেলে মেয়ে 2, 4, 10 বছর পর বিয়ে ভেঙে যায়। আবার কম বয়সের মেয়ে বেশি বয়সের স্বামী সারা জীবন স্বামীর সংসার করে। ইসলাম বাল্য বিবাহকে স্বীকৃতি দেয় না, তবে ইসলাম বালেগ বিবাহকে স্বীকৃতি দেয়। বাল্য বিবাহ এক জিনিস, বালেগ বিবাহ, বালেগ মানে মেয়েরা 9 বছর বয়সে বালেগা হয়, ছেলেরা 15 বছর বয়সে বালেগ হয়।
এই ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে বিয়ে হতে পারে, হুকুম দেয় নাই, বিয়ে হতে। 9 বছর বয়সে মেয়েটি যখন বালেগা হলো, আল্লাহর পক্ষ থেকে ফিজিক্যালি সে ম্যাচিউরড কিনা, কথা বলে না। যদি 9 বছর বয়সের মেয়ে বিয়ে না চলতো, 10 বছর বয়সের মেয়ে বিয়ে না চলতো, ওদের কথায় 18 বছরের আগের মেয়েকে বিয়ে না চলতো, তাহলে আল্লাহ 9 বছর থেকে ম্যাচুরিটি কেন দিলেন? যিনি বানাইছেন তিনি ভালো বুঝেন না নাস্তিকরা ভালো বুঝে? তাহলে বোঝা যায় 9 বছর বয়স থেকেই মেয়েরা, 10 বছর বয়সের মেয়েরা, 18 বছরের আগেই মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন সে ফিজিক্যালি ম্যাচিউরড হয়ে যায়। আর ছেলে 15 বছরে ম্যাচিউরড হয়। তখন যদি আপনি তাদেরকে বিয়ে করতে না দেন বাল্যবিবাহের অজুহাতে, এটা কি সেই ছেলে মেয়ের অধিকার ক্ষুণ্ণ করা হয় না? তোমরা কেমন মানবাধিকার প্রতিষ্ঠা করছো যে 21 বছর বয়সের আগে ছেলে, 18 বছর আগে মেয়ের বিয়ে দাও না বাল্য বিবাহের নাম দিয়ে, কিন্তু বিয়ে করতে দিচ্ছ না, অধিকার ক্ষুণ্ণ করছো। কিন্তু সেই কম বয়সের ছেলে মেয়ে বয়স 15 হোক 10 হোক পার্কে যে ঘষাঘষি ফষ্টি নষ্টি করলে তাতে দোষ হয় না? নাস্তিকরা এজন্যই তোমাদের হারামজাদা বলি। এটা কেমন মানবাধিকার? বাল্য বিবাহের বিরোধিতা করে। কিন্তু 10 বছর 12 বছর 14 বছরের ছেলে মেয়ে যদি একটু এটাকে বলে ওলা ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, এতে দোষ নাই। পুলিশ যদি পায় পার্কে আদর সাদর করে, সোনামণিরা এত রাতে কি করো, পার্কে বাড়ি যাও। আর যদি দেখে ছেলের বয়স 20, 1 বছর কম, মেয়ের বয়স 17, মোটামুটি পুরা ম্যাচিউরড না ডবল ম্যাচিউরড, যদি পুলিশ খবর পায় বিয়ে হচ্ছে, এটা বাল্য বিবাহ, বিনা ওয়ারেন্টি পুলিশ হাজির হবে, দোনোবিয়াই অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট, ইমাম সাহেব অ্যারেস্ট। তাহলে বাল্য বিবাহের নামে ওরা যা করছে এটা ভণ্ডামি। তারা চায় বাল্য বিবাহের নামে ছেলে মেয়েদের বিয়েকে আটকায় রাখবে, যেন বদমাশি সমাজে বাড়ে, যেন ব্যভিচার বাড়ে, ভোগবাদ বাড়ে, নাস্তিকতা বাড়ে। তাহলে আমার ভাইয়েরা বাল্য বিবাহ বুঝতেছেন? কথা বলে না। তাহলে ইসলাম অনুমোদন রাখছে, কোন ছেলে যদি বালেগ হওয়ার পর মনে করে তার বিয়ে দরকার, আর মেয়ে যদি মনে করে তার বিয়ে দরকার, তারা বিয়ে বসতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে 9 বছর বয়সের হযরত আয়েশাকে যদি বিয়ে না করতেন, তাহলে উম্মতের এই বিয়ে শাদীর প্রয়োজনে আমরা আদর্শ কোথায় খুঁজে পেতাম? কথা বুঝতেছেন? এবার আসেন, বয়স কোনো বিষয় না। ইসলামের হুকুম হচ্ছে বয়স যাই হোক, বালেগ বালেগা হওয়ার পরে, বাল্য বিবাহ নেই, বালেগ বিবাহ আছে, বালেগ বিবাহ আছে, বাল্য বিবাহ। এখন ইসলামের কথা হচ্ছে বয়স যাই হোক ছেলে আর মেয়ের, ওয়াজিব হচ্ছে পাত্র পাত্রীকে দেখবে আর পাত্রী পাত্রকে দেখবে, এটা ইসলামের হুকুম। তখন তারা নিজেরাই দেখবে তাদের একজন আরেকজনকে পছন্দ হয় কিনা। যদি হয়, বয়স সেখানে কোনো ফ্যাক্ট না, ওদের অধিকার অনুযায়ী ওদেরকে বিয়ের সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি রকম ধারণা রাখতেন আমি বলেই তা শেষ করছি। আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশে একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। ইন্না শামসি আফজালু মিন শামসিস সামা। আমার সূর্য আল্লাহর আকাশে সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। ইন্না শামসা তাতলাউ বা'দাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশা। দুনিয়ার সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আমার সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ঘরে আগমন করেন
হুজরাতুম মুনাওয়ারাতে আগমন করেন। তিনি উদিত হন এশান নামাজের পরে। আম্মাজান আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশার এই ছিল সম্মান, ভক্তি, শ্রদ্ধা। অতএব ১৫০০ বছর পরে সেই বিয়ে নিয়ে কথা বলার অধিকার কোনো মানুষের থাকতে পারে না। যদি অধিকার দেখায় গর্দান যাবে, আজ হোক কাল হোক। কথা মনে থাকবে? আম্মাজান আয়েশা বলেছেন খাসায়েস কুবরাতে এসেছে, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে। আল্লাহির লাউ রাইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদি। কিন্তু আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল মোবারক একবার দেখতো, আঙ্গুল না, ওরা ওদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। আমি আগেই বলেছি, 9 বছর বয়সে আম্মাজান আয়েশা আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হবার পর যত দিন গিয়েছে আল্লাহর হাবিবের প্রতি ওনার ভালোবাসা বেড়েছে, সম্মান বেড়েছে। অতএব ১৫০০ বছর পরে কাফের মুশরিক নাস্তিকদের কথা বলার কোনো সুযোগ নাই। যদি কথা বলে গর্দান যাবে। জবাবগুলো পেয়েছেন? আল্লাহ কবুল করুক।